হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরো একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সকালবেলা বাজার করে নিয়ে চলে এসেছি। এখন দেখো, সকালবেলায় যেহেতু আজকে রবিবার, তাই একটু ভালো কিছু খাওয়ার জন্য সকাল সকাল চলে গেছি। কয়েকদিন নিরামিষ চলছিল, তো অনেকদিন থেকেই মনে হচ্ছিল মাটন খাওয়ার জন্য। যেহেতু মেয়ে চিকেন পছন্দ করে, কিন্তু আমি যেহেতু চিকেনটা খাই না, তাই ভাবলাম একটু মাটন নিয়ে আসি। তো দেখো, বাজার থেকে চলে আসার পর মা সবকিছু কেটে রেডি করে দিয়েছে। এখন রান্নাও বসানো হয়ে গেছে। এদিকে প্রেসারে মাটনটা সেদ্ধ করতে দিয়েছি, আর এদিকে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আমি মা দুজনে মিলেই করছি। কেউ কেটে দিচ্ছে, কেউ ধুয়ে দিচ্ছে, কেউ আবার রান্না করছে। তোমরা ভাবতেই পারো যে এইটুক রান্না তার আবার দুজন মিলে করতে লাগে, কিন্তু যেহেতু একই সাথে থাকি, তাই মিলেমিশে রান্না করি। তো যাই হোক, একটা কাজ আমি করলে মা আর একটা কাজ করে, এই আর কি। আসলে মায়ের হাতের মাটন রান্নাটা একটু বেশি ভালো হয়, তো সেই জন্যই আর কি। তো তোমরা হয়তো একরকম প্রসেসে রান্না করো, আমরা আরেক রকম প্রসেসে করি। প্রসেস যেরকমই হোক না কেন, মেন হচ্ছে খাওয়া। যেভাবে করলে স্বাদ হবে সেটাই আর কি। সবার তো একরকম ভাবে খাবে এরকম কোনো মানে নেই। স্বাদ হলেই হলো, সে যে যেভাবে খুশি রান্না করতে পারে। তো দেখতেই পাচ্ছ, অনেকটা পরিমাণে তেল দেওয়া হয়েছে। তেলের মধ্যে পেঁয়াজ, গোটা রসুন, আলু সবকিছু একেবারে ফোড়ন দিয়ে তেজপাতা ভেজে নেওয়া হচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ টমেটো কাটা আছে। এটা অনেকটা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা দেওয়া হবে। আর ওইদিকে তো মাটনটা প্রেসারে সিদ্ধ করা নেওয়া হয়েছে, তারপর মাটনটা ঢেলে দেওয়া হবে আর কি। তো বাজার থেকে শুধু যে মাটন এনেছি তা নয়, আরো কিছু বাজারের দরকার ছিল, সেসব কিছু আনা হয়েছে। তো সেগুলো তোমার সাথে শেয়ার করিনি। আসলে আমি বাজারে গিয়ে খুব একটা বেশি ভিডিও করতে চাই না। আমার ভালো লাগে না লোকের মাঝে সবকিছু ভিডিও করে দেখানো, তাই তোমাদেরকে সবকিছু দেখিয়ে ওঠা হয় না। তারপর তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসি, তারপরেই কাজে লেগে পড়ি, সেজন্য সবকিছু শেয়ার করতে পারি না। তো তোমরা চাইলে এরপর থেকে দেখাবো আর কি। তো এই যে দেখো, সেদ্ধ মাটনটা এখন ঢেলে দেওয়া হয়েছে। আর মাটনের পিসগুলো একটু ছোট ছোটই করা হয়েছে, কেননা বাজার থেকে যেভাবে কেটে দেয় সেভাবে আমরা রান্না করি না। ওগুলো একটু বড় বড় থাকে, ভালো লাগে না। আর ছোট ছোট করে নিলে জিনিসটা ভালো হয়, খেতে সুস্বাদু হয়, মশলাটা ভালোভাবে ঢোকে, ভাজাটাও তাড়াতাড়ি হয়। তো এখন দেখো, কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে কষিয়ে নেব। আর গোটা রসুন মাটনে খুবই ভালো লাগে। এই যে এখন মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন আর ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। শীতের দিনে গরম গরম ভাত আর মাটনের ঝোল অপূর্ব লাগে খেতে। জানি না কে কে পছন্দ করে, কেউ কে কে না। যারা পছন্দ করে তারা বুঝতে পারবে। অনেকে আছে আবার মাটনের গন্ধ সহ্য হয় না। তো এই যে দেখো, টমেটো কুচিগুলো দিয়ে দেওয়া হলো। বড় বড় করেই কেটেছি, মানে আধা সেদ্ধ আধা এরকম থাকলে পরে ভালো লাগে। একদম মানে ফিনিশ হয়ে গেলে পরে সেটা স্বাদটা পাওয়া যায় না। অনেকে আবার পেস্ট করে দেয়, আমরাও এর আগে পেস্ট করে দিয়েছি, কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। গোটা গোটা থাকলেই ভালো লাগে। তো সেইভাবেই রান্না করা হচ্ছে। মাটন কষতে কষতে মেয়ে এসে পাশে দাঁড়িয়েছে। তো ওকে 2 পিস তুলে দিলাম টেস্ট করার জন্য, সবকিছু ঠিকঠাক আছে কিনা বা কেমন হয়েছে সেটা দেখার জন্য। ও তো খেয়ে বলছে অপূর্ব লাগছে, কতক্ষণে হবে। মানে যেহেতু ছোট মানুষ, আর মন মানছে না কতক্ষণে বসবে খেতে। তো এই যে দেখো, ঝোলটা দিয়েছি। মোটামুটি ঝোল দিব, খুব একটা বেশিও না আবার কমও না, কেননা সেদ্ধ হতে মানে একটু জাল হতে যতটা সময় লাগবে সেই হিসেবে ঝোলটা দিয়েছি। আর এদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে। ভাত হতে খুব একটা বেশি সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর ওইদিকে সবজিগুলো আগেই করা হয়ে গেছে। এদিকে দেখতে পারবে পালং শাক করা হয়েছে। পালং শাক, এই যে পালং শাক আর বাঁধাকপি। এখনকার দিনে শাকসবজি হবে না এটা তো হতে পারে না, না। যতই মাছ থাক, মাংস থাক, কিন্তু শাকসবজি থাকতেই হবে।
আজকে বাজারে সবজির একটু দামটা বেশি, অন্যদিন থাকে একটু কম। আজকে খুব একটা বেশি জিনিসপত্র ওঠেনি বাজারে মানে যেটা দেখলাম আর কি। অন্যান্য দিনের তুলনায় একটু দাম সবকিছুরই বেশি ছিল, তাই খুব বেশি কিছু আনিনি, অল্প অল্প করে এনেছি। গাজর এনেছি, গাজর, পালং শাক, বাঁধাকপি। আর যেহেতু সপ্তাহে 2 দিন করে হাট বসে, তাই প্রত্যেক হাটে হাটে গিয়ে বাজার করা হয়, খুব বেশি আনার প্রয়োজন পড়ে না। এদিকে দেখো পালং শাকের সাথে আরো আলু, শিম এসব মিশিয়ে করা হচ্ছে। যদিও এটা মেয়ে খাবে না, আমরাই খাবো। আর এদিকে দেখো এই যে বাঁধাকপিটা করা হয়েছে, প্রত্যেক দিনই বাঁধাকপি চলছে, বেশ ভালোই লাগে। ফুলকপিটা খুব একটা বেশি খাই না। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে একটু উঠোনেই হাঁটছিলাম। আর যেহেতু একটু শরীরটা কয়েকদিন থেকে দুর্বল দুর্বল লাগছিল, তাই একটু ওই বেদানা আনা হয়েছিল, আমিও নিলাম, মেয়েকেও দিলাম কয়েকটা। ওকে জোর করে করে ফল খাওয়াতে হয়, এমনিতে নর্মালি ওকে খাওয়ানো যায় না, সবকিছু জোর করে করেই খাওয়াতে হয়। এত বড় হয়ে গেলে কি হবে। তারপরে দেখো সন্ধেবেলা মেয়ে বলছে যেহেতু মাটন হয়েছে, তো কয়েকটা ওই লুচি ভাজবে। তারপরে ওই ময়দা সবকিছু রেডি করে লুচি করলো। আর এদিকে আমার জন্য, আমি লুচি খাবো না, ম্যাগি জাল দিয়ে নিচ্ছি, এই ম্যাগিটা খাওয়া হবে। রাত্রে ও আর ভাত খাবে না, লুচি দিয়ে মাংস খাবে, আর আমি টিফিনে এই ম্যাগিটা খাবো। তো বন্ধুরা, সেরকম কিছু দেখাতে পারলাম না, যা রান্না হয়েছে যতটুকু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এখানেই শেষ করছি।